আমরা আমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে প্রধান সড়ক। সেই প্রধান সড়কের পাশেই অর্থাৎ বহদ্দারহাট কালরঘাট যে মূল কারখানা যেই জায়গায় তারা মদ প্রক্রিয়াজাত করত, এই জায়গাতে মূলত তারা বিভিন্ন তাপে তারা এই মদগুলো প্রক্রিয়াজাত করে। কিন্তু এই যে স্যালাইন রয়েছে, এই স্যালাইনের প্যাকেটে করে তারা বিশেষ একটা কায়দায় এখান থেকে মদগুলো বিক্রি করতো। আমরা সেই দৃশ্যটি দেখতে পাচ্ছি। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এই যে একটি বাষ্পীয়করণের মাধ্যমে তারা যে পিওর মদটি এই যে বিশেষ একটা আমরা যন্ত্র দেখছি বা বিশেষ একটা সরঞ্জাম দেখছি, সেই সরঞ্জামের মাধ্যমে কিন্তু এই মূল যে তরল অংশটুকু কিন্তু তারা এখানে প্রক্রিয়াজাত করে কিন্তু তারা স্যালাইনের মাধ্যমে তারা বাইরে বিক্রি করতো। সেই দৃশ্যটা আমরা দেখতে পাচ্ছি। এখানে দেখা যাচ্ছে প্রচুর যে ড্রামে করে তারা কিন্তু এখানে সংরক্ষণ করছেন, যেটি প্রক্রিয়াকরণ প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত বিশেষ একটি প্রক্রিয়ার মাধ্যমে তারা এটি প্রক্রিয়াকরণের মাধ্যমে পরিষ্কার করে কিন্তু তারা স্যালাইনের প্যাকেটে করে তারা এটি বিক্রি করতো। সেটি আমরা দেখতে পাচ্ছি। এখানে বিভিন্ন যে সরঞ্জাম সেটি আমরা দেখতে পাচ্ছি। পাশাপাশি এখানে মদ তৈরির যে সরঞ্জামগুলো সেটি আমরা এখানে দেখতে পাচ্ছি। এখানে দেখতে পাচ্ছি যে সাতগাঁও থানা পুলিশের যে বিশেষ টিম সহ এখানে যারা দায়িত্বরত রয়েছেন তারাও এখানে রয়েছেন। এখানকার যারা জড়িত তারা কয়েকজনকে পুলিশ হেফাজতে নিয়েছে। পাশাপাশি কয়েকজন কিন্তু দুইজন আমাদেরকে যেমনটি সাতগাঁও থানার ওসি যেমনটি জানিয়েছেন, দুইজন অভিযান চলাকালে কিন্তু পালিয়ে গেছে। অবৈধ মদের কারখানা গড়ে উঠতে পারে। এখানে দেখতে পাচ্ছেন যে আমরা দেখতে পাচ্ছি এখানে যিনি এই অভিযানে যিনি ছিলেন প্রথম থেকে, যিনি কিন্তু আমাদেরকে দেখাচ্ছেন কিভাবে যে প্রসেসিং করে একটা তারা প্রক্রিয়াজাত চলমান, এগুলো প্রক্রিয়াজাত করতেছে। আসলে এটা হলো ফুল প্রক্রিয়াজাত কমপ্লিট। যে আপনারা আবারও প্রক্রিয়াজাত করার জন্য করে রাখা হয়েছে। এখানে আমাদের দেখতে পাচ্ছি যে কিছু বোতল এরা প্রক্রিয়াজাত করে সম্পূর্ণ করে বাজারজাত করার জন্য এগুলো রেখেছে 5 বোতল। এই ড্রামের ভিতরেও কিন্তু ফুল প্রস্তুতকৃত এটা প্রস্তুত করা হয়েছে বাজারজাত করার জন্য। হয়তো তাদের এখানে স্যালাইন আছে, প্যাকেট ভর্তি ব্যাগ ভর্তি স্যালাইন, সম্ভবত স্যালাইন এবং এই বোতল এই দুইটার মাধ্যমে তারা প্রক্রিয়াজাত করে থাকে আর কি। এই স্যালাইনগুলো কি নষ্ট স্যালাইন না, খালি প্যাকেট এগুলো বিক্রি করার জন্য তারা নিয়ে আসছে। এটি ব্যবহৃত হয় বুঝে ব্যবহৃত। আমরা দেখতে পাচ্ছি যে ফাইনাল প্রসেসের পর যে ফাইনাল যে মদগুলো সেটি কিন্তু এই ব্যবহৃত যে পুরাতন যে স্যালাইনের প্যাকেট এগুলোতে করে কিন্তু তারা বিক্রি করতে বলে তারা কিন্তু প্রাথমিকভাবে নিশ্চিত হয়েছে। স্যালাইনের প্যাকেটে করে কিন্তু যে অবৈধ মদ বা চোলাই মদ বাংলা মদ আমরা যাই বলি না কেন, তারা আসলে সেটি সরবরাহ করতে বলে প্রাথমিকভাবে উঠে এসেছে। তো আমরা আসলে এখানে যাদেরকে আটক করে রাখা হয়েছে তাদেরকে একটু দেখানোর চেষ্টা করব। দীর্ঘ